প্রথম পর্যায়ে দাম থাকে 1700-1800, 2000, তারপরে 12-13, 1000, 900। এখন কিন্তু ফলটার দাম কম। এই সময়তে যদি আমরা কোনো সংরক্ষণ করে রেখে যদি বিদেশে পাঠাতে পারতাম, দেশের বাজারে অত মূল্য পাচ্ছি না। যদি বিদেশে এটা পাঠানো যেত, সরকারের বিষয়ে যদি একটু নজর দিত, তাহলে আমাদের বেশি চাষিরা উপকৃত হতো। যেদিকে চোখ যায় শুধু স্ট্রবেরি আর স্ট্রবেরি। দর্শক, আমরা এই যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে প্রায় 1500 বিঘা জায়গা। তো এই সব জায়গায় কিন্তু শুধুমাত্র স্ট্রবেরি চাষ করা। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি স্ট্রবেরি এবং সাথী ফসল হিসাবে এখানে কিন্তু লাগানো রয়েছে রসুন। তো অধিকাংশ জমিতে কিন্তু সব আছে স্ট্রবেরি। স্ট্রবেরি ছাড়া কিন্তু আর কোনো ফসলই নেই। তো বাংলাদেশে আমার জানা মতে এত বড় স্ট্রবেরি ক্ষেত আর কোথাও কিন্তু নেই। তার আগে আমাদের জেনে রাখা ভালো, স্ট্রবেরিটা কিন্তু আসলে ইউরোপ কান্ট্রির একটা ফসল। এটা প্রথম ইউরোপে চাষ শুরু হয়, তার পরবর্তীতে বাংলাদেশেও প্রায় এখান থেকে 2007 সাল নাগাদ কিন্তু চাষাবাদ শুরু হয়। তারই প্রেক্ষাপটে এখানে আমরা আছি এখন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ কালুপুরে। এখানে মোটামুটি 2007 সাল থেকে এখানে নাকি স্ট্রবেরি চাষটা শুরু হয়েছে। তার মানে প্রায় 18 বছর আগে থেকে কিন্তু এখানে স্ট্রবেরি চাষাবাদ হচ্ছে। তো এখানে কিন্তু অধিকাংশ ফার্মার এই স্ট্রবেরি চাষের উপর বেশি আপনার ঝুঁকি আছে। তো দর্শক, আমরা এখানে আজকে আসার মেন যে উদ্দেশ্য সেটা হচ্ছে এখানকার এক ফার্মার আমাদের কাছ থেকে উচ্চ মূল্যের ফসল চুইঝালের চারা নিয়ে এসেছিলেন রোপণ করবে বিধায়। ওনাদের এলাকায় নাকি প্রচুর পরিমাণে স্ট্রবেরি চাষ হয়, সেই সুবাদে আমি আসতে চেয়েছিলাম। তো উনি বললো, দাদা এখন যদি আসেন এই সময়টায়, তো এখন আমরা স্ট্রবেরি পাকা ফল আপনাকে দেখাতে পারবো। সেই সূত্র ধরে কিন্তু আজকে আমরা এখানে এসেছি। তো এখানে আসলে আসলে মনটা ভীষণ ভালো। আমরা কিন্তু সারাদিন শুধু স্ট্রবেরি খাচ্ছি। এত পরিমাণ স্ট্রবেরি খাওয়া হয়েছে যে দুপুরে মনে হয় আর ভাত লাগবে না। তো দর্শক, আমরা এখানে আজকে এখানকার যে ফার্মার, সে ফার্মারের সাথে একজন ফার্মারের সাথে আলাপ করব যে কিভাবে স্ট্রবেরিটা চাষাবাদ করতে হয়। আমরা তার মুখ থেকে বিস্তারিত কিন্তু জেনে নেব। কি নাম আপনার? মোহাম্মদ সিয়ামউদ্দিন। ঠিকানা? ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কালপুর। আচ্ছা, এই যে স্ট্রবেরিটা চাষাবাদ হয়, এটা আপনি কতদিন যাবত করতেছেন? এটা আমি প্রায় 6-7 বছর থেকে। 7 বছর ধরে। দর্শক, আমরা কিন্তু 7 বছরের অভিজ্ঞ একজন ফার্মার, তার মুখ থেকে আর কি শুনতে যাচ্ছি কিভাবে স্ট্রবেরিটা চাষাবাদ করতে হয়। তো স্ট্রবেরি চাষের আগে আমাদের কি পরিকল্পনা বা কিভাবে কি জমিটা প্রস্তুত করতে হবে কিভাবে? প্রথমে আমরা হয়েছে 10-12টা চাষ দিই, যে চাষ দিয়ে আবার লাগার 2-3 আর চাষের আগে সার দিই 3 রকম। কি কি দেন এটা? যে ডিএপি, টিএসপি আর হচ্ছে বিভিন্ন রকম প্যাকেট, জৈব, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, বিভিন্ন রকম সার দিয়ে জমিটা মাটিটাকে প্রস্তুত করেন, তাই? জি। আচ্ছা, প্রস্তুত করে কতদিন রেখে দেন? এই আবার 1 সপ্তাহ খানিক পর আবার হাল দিয়ে আবার বেড, এই সিস্টেমের বেড আছে, বেডগুলো করে আবার তখন চারা রোপণ করি। আচ্ছা, তাহলে এই চারার আছে আপনার বেড করে ফেললেন, বেড করার পর সারি থেকে সারির দূরত্ব কতটুকু হবে? এদিক থেকে হয়েছে 1 হাত দূরত্ব, 1 হাত, মানে চারা থেকে চারা, লাইন থেকে লাইনের দূরত্ব 1 হাত। 1 হাত। আর চারা থেকে চারার দূরত্ব ওই 1 কবজিতে 1 হাতই মুঠোমাত। 1 মুঠ মুঠোমাত, যাই হোক আর কি। এইভাবে আপনারা চারাটা রোপণ করতেছেন। তাহলে কি মাসে এই চারাটা রোপণ করতে হবে? অক্টোবর মাসে রোপণ করা যাবে, নভেম্বর মাসের আগ পর্যন্ত। মানে অক্টোবর থেকে শুরু থেকে নভেম্বরের আগ পর্যন্ত আমরা রোপণ করা যাবে। এটা রোপণের কতদিন পরে আসলে ফল আসবে? এটা রোপণের 60 থেকে 65 দিনের মধ্যে ফল আসার সম্ভব। 60 থেকে 65 দিন। এর ভিতরে যে আপনার পরিচর্যাটা, প্রধান যে পরিচর্যা, সেটা আপনার কি করতে হয়? সেটা লাগার হয়েছে আমরা 15 থেকে 20 দিন পর সার রোপণ দিই। সার দিই 1 পানি 2 পানি, 1 পানির পর 3বার সার দিই। এর মধ্যে 15 দিন পর সার দিই। 1 পানি বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? মানে এটা হচ্ছে 5 দিন পর পানি দিই শেষ। হ্যাঁ, 5 ধরেন আজকে পানি দিয়েছে, আবার 5 দিন পর আবার পানি দিবে। আচ্ছা, এভাবে মানে আপনি 1 পানি বাদে 1 পানি সার দিবেন? জি। আচ্ছা, এটা কি মাত্রায় সার দেয়? আমরা ফার্মারের নাম্বারটা দিয়ে দেব। যারা আসলে স্ট্রবেরি চাষ করতে ইচ্ছুক তারা সার সম্পর্কে আসলে তার মুখ থেকে জেনে নেওয়া ভালো। কারণ সার সম্পর্কে যদি বিস্তারিত আমরা বলতে চাই তাহলে যেটা হয়ে যাবে আসলে অনেক বেশি টাইম লেগে যাবে। তো সার দেওয়া কমপ্লিট হলো। এবার আচ্ছা, আপনার ফল আসবে তাহলে কতদিন পর রোপণের? 60 থেকে 65 দিন পর। এই যে স্ট্রবেরির আয়ুষ্কাল আসলে কতদিন? আয়ুষ্কাল হচ্ছে 4 থেকে 4.5 মাস, 5 মাস। 5 মাস পর্যন্ত। তাহলে আপনার চারা রোপণের 60 থেকে 65 দিন পর ফল আসতেছে। ফল আসার কতদিন পর হারভেস্ট হবে? এটা হারভেস্ট 1 দিন পর 1 দিন বাদে 1 দিন উঠাবেন? জি।
তো 1 বিঘা জমিতে যদি আমি রোপণ করি তো এখানে কতটুকু পরিমাণ আসতে পারে? একদিন পর পর আপনার আসতে পারে প্রায় 100 কেজি, 110 কেজি, 20 কেজি। আচ্ছা, যেহেতু আপনার 7 বছরের অভিজ্ঞতা আছে, এক্ষেত্রে মনে করেন টোটালি 1 বছরে মানে একটা সিজনে আর কি 4 মাস না, এই 4 মাসে আপনার টোটালি কতটুকু পরিমাণ এই ফল আসতে পারে? প্রায় 2000-2500 কেজি। এটা আনুমানিক দামটা কেমন পান? আনুমানিক দাম হয়েছে প্রথমে শুরুতে পাওয়া যায় 1500-1800, আচ্ছা, তারপর আস্তে আস্তে কমে যায়, বাজার 200 থাকে, 300 থাকে। এভারেজ কি কেমন টাকা আসে? এভারেজে আছে ধরেন কাউরি 5 লাখ, 7 লাখ, 5 থেকে 7 লাখ এরকম টাকা হয় জি প্রতি বছরই এরকম টাকা হয়? জি আচ্ছা, তাহলে তো অনায়াসেই বলা যায় যে স্ট্রবেরি চাষটা আসলে কিন্তু লাভজনক, তাই না? জি। তো এই চাষ করতে কোনো প্রতিবন্ধকতা ভিতরে পড়তে হচ্ছে কিনা? না উপজেলা কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পান নাকি? না কোনো সহযোগিতা পান না? এত বৃহৎ আকারে স্ট্রবেরি চাষ হয় তারপরেও কোনো সহযোগিতা পান না? না। আচ্ছা, যাই হোক আর কি, ওটা আমাদের দেখার বিষয় না। তো এই স্ট্রবেরি চাষটা করে আপনারা কি আসলে খুশি? জি। আচ্ছা, এর পাশাপাশি এই যে আমাদের যে উচ্চ মূল্যের ফসল চুইঝাল, এটা চাষ করার পরামর্শ কে দিল? এটাই আমরা এই যে প্রথমে দেখছি, একটা বড় ভাই দেখছিল ইউটিউব থেকে, ওইখান থেকে বড় ভাইয়ের কাছ থেকে দেখছি, তারপর শুনছি, দেখে ভালো লাগছে, তারপর এটা করার জন্য 2-1 বিঘা করার জন্য উদ্যোগটা নিয়েছি। 2 একর করার জন্য অলরেডি আপনারা চারাও নিয়ে আসছেন, সেই সুবাদে দর্শক আমাদের এখানে আসা। তো স্ট্রবেরি দেখে ভালো লেগে যায়, লাগার কারণে আমরা সকলেই জানেন যে আমরা যেহেতু কৃষি রিলেটেড ভিডিও তৈরি করি, এক্ষেত্রে আমরা কিন্তু এখানে এই বৃহৎ আকারে স্ট্রবেরি দেখে আর কি এখানে কিন্তু প্রতিবেদন করতে আসা। আচ্ছা সিয়াম সাহেব, তাহলে স্ট্রবেরি চাষ করতে আপনার সব থেকে বেশি প্রতিবন্ধকতা কি আসতেছে এখানে? এটা সব থেকে প্রতিবন্ধক আসতেছে একটা মাকড়, ছোট শুশুক পোকা বলা যায়। আচ্ছা, ওইটা হচ্ছে গাছের তলের, এই পোকাটা যদি কৃষক যদি দূর করতে পারে তাহলে ভালো রেজাল্ট আসে। মানে মাকড়েই বেশি আপনার সমস্যার সম্মুখীন হচ্ছে? মাকড়ের সমস্যা। এক্ষেত্রে মাকড়ের জন্য আপনারা কি স্প্রে দেন? মাকড়ে হয়েছে স্প্রে অনেক রকম বিষ আছে। মানে এটা কি নিজে থেকে করেন, কোনো কৃষি অফিস থেকে কোনো সহযোগিতা পান না? না, নিজেদের যা মনে চায় তাই করেন? মানে এই যে স্ট্রবেরি চাষের যে পরামর্শগুলো, এগুলো কারা দেয় আপনাদেরকে? এগুলো নিজেরাই করতে করতে শেখা হয়। তো আমাদের সাথে এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাকে এখানে আসার জন্য আমাদের অনেক ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ ওবায়দুল হক, আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসার্ট, কিন্তু আমি মূলত ব্যবসা করি কালোপুরে। ইউটিউবে ভিডিও দেখে চুইঝাল সম্পর্কে আগ্রহী, দিয়ে আপনার সাথে নাম্বার দেখে আপনার সাথে যোগাযোগ। আচ্ছা, এখানে বাজারজাত নিয়ে আসলে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা আপনারা? না, বাজারজাত নিয়ে তেমন কোনো সম্মুখীন হয় না। আমরা দেশের বাজারে অত মূল্য পাচ্ছি না। যদি বিদেশে এটা পাঠানো যেত, সরকারের বিষয়ে যদি একটু নজর দিত, তাহলে আমাদের বেশি চাষিরা উপকৃত হতো। যেমন আমাদের প্রথম পর্যায়ে দাম থাকে 1700-1800, 2000, তারপরে 1200-1300, 1000, 900। এখন কিন্তু ফলটার দাম কম। এই সময়তে যদি আমরা কোনো সংরক্ষণ করে রেখে যদি বিদেশে পাঠাতে পারতাম, তাহলে চাষিরা খুব উপকার হতো। আচ্ছা, তো ভাই এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আপনাকেও অনেক ধন্যবাদ, আপনার আসার জন্য খুব ভালো লাগলো। সৌদি দর্শক, আমরা যদি ইউরোপ কান্ট্রিতে খেয়াল করি তাহলে যেটা দেখা যায়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণ স্ট্রবেরি চাষটা দেখা যায়। আমাদের কিন্তু এই স্ট্রবেরি চাষটা দেখতে আর দেশের বিভিন্ন জায়গায় কিন্তু যাওয়া লাগবে না, এখন এটা কিন্তু আমাদের বাংলাদেশেই হচ্ছে। এখানে আসলে আসলে চোখ ভরে যাবে, এখানে যেদিকে তাকাবেন শুধু স্ট্রবেরি আর স্ট্রবেরি। এখন আমরা কৃষকের মুখ থেকে শুনলাম যে কিভাবে আসলে এই স্ট্রবেরিটা চাষাবাদ করতে হয়, আসলে খুব ভালো লাগলো। এবং আমরা আজকে এখানের আসা একদম যে আমরা শুধু এসেছি এজন্য না, আমরা চাচ্ছি যে এই যে স্ট্রবেরি চাষটা এটা আমরা খুলনাতেও করব। এই জন্য কিন্তু এখান থেকে আমাদের মূলত শিখতে আসা। এখানে কৃষকের মুখ থেকে আমরা কিভাবে চাষাবাদ করতে হয় এটা জানলাম, এবং সাথে সাথে কিন্তু কষ্টও লাগলো যে এখানে প্রত্যেক দিন 7 থেকে 8টা কিন্তু ট্রাক লোড হয়। এই মালগুলো না যদি এখন বাজারে বিক্রি হচ্ছে 300 টাকা, 350 টাকা কেজি, এখান থেকে 15-20 দিন আগে কিন্তু 1400 টাকা, 1500 টাকা কেজি ছিল। এটা যদি দেশের বাইরে আসলে পাঠানো যেত, তাহলে কিন্তু বাংলাদেশে অনেক বেশি বৈদেশিক মুদ্রা কিন্তু আমরা অর্জন করতে পারতাম। পাশাপাশি এখানকার যে স্ট্রবেরি চাষি আছে, এনারা কিন্তু ব্যাপকভাবে উপকৃত হতো। তো এদিকে আসলে সরকার যদি একটু খেয়াল দিত, তাহলে আমাদের মতো যারা ফার্মার আছে তারা কিন্তু অনেক বেশি উপকৃত হতো। তো দর্শক, আজকে আমরা চাঁপাইনবাবগঞ্জ থেকে আমরা এই মুহূর্তে বিদায় নেব। তো সকলকে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের প্রতিবেদন এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।